এখন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শিক্ষা করা, মুখস্থ করা, দক্ষতা লাভ করে আমল করার ফজিলত সম্পর্কে আলোচনা করব। খোদা তাআলা সকল মানুষকে ধর্ম শিক্ষা দিয়ে সৎ পথে আনার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামের দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দীর্ঘ 23 বছরে কোরআন শরীফ অবতীর্ণ করেন। সেই সর্বশক্তিমান খোদা তাআলা কোরআন শরীফের উপর বিশ্বাস স্থাপন করার জন্য সূরা জুমারের 1 হইতে 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী পরাক্রমময় আল্লাহর পক্ষ থেকে। আমি নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, আমি আপনার প্রতি এই কিতাব যথাযথ রূপে নাজিল করেছি, অতএব আপনি নিষ্ঠার সাথে ইবাদত করুন। মেশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع السفرة الكرام البررة ومثل الذي يقرأ وهو يتعهده وهو عليه شديد فله أجران। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে এবং বিধি বিধানের প্রতি যত্নবান হবে, সে উচ্চ সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। আবু দাউদ শরীফ 206 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 186 নম্বর পৃষ্ঠায়, সুনানে তারমিজি 280 নম্বর পৃষ্ঠায়, 3454 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقال لصاحب القرآن أقرأ ورتقي ورتل كما كنت
কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়া তাকরাউ বিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, কোরআন পড়ো এবং উপরে উঠো। যেভাবে দুনিয়াতে তারতিলের সাথে কোরআন পড়তে, সেভাবে পড়ো। যেখানে গিয়ে তোমার আয়াত পাঠ করা শেষ হবে, জান্নাতে সেই সুউচ্চ স্থানে হবে তোমার বাসস্থান। সুবহানাল্লাহ।